السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد محترم সামিন کرام আমরার সিলসিলা হাদিস শরীফ সলিয়ার যে ফালিয়াহফাযিল বাতানা ওয়া মা হাওয়া যে আমরা পেট আর তার সংলগ্ন চিজর আমরা হেফাজত করতাম হারাম থেকে ইজতিনাব এর মাঝ থেকে একটা হইয়া থাকলো ইন্স্যুরেন্স যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হায়া শরমর তাকাজা হইয়া থাকলো যে আমরা হারামটাই পরহেজ করতাম এর মাঝ থেকে হারামটাই পরহেজ করার মাঝ থেকে একটা হইয়া থাকলো ইন্স্যুরেন্স। এই ইন্স্যুরেন্স হইয়া থাকে কোনো সময় লাইফ ইন্স্যুরেন্স কইন আর কোনো সময় মালর ইন্স্যুরেন্স কইন, যেমন গাড়ি ওগেরা মালর মেশিনর দৌলতর ইন্স্যুরেন্স। তে লাইফ ইন্স্যুরেন্স হইয়া থাকলো যে আপনি যে পয়সা বা টাকা জমা করবা এটা যদি আপনি 2-3 কিস্তি বা কয়েক কিস্তি ভরার পরে আপনি মারা গেছেন বা আপনার কোনো ইয়ে হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আপনি নাই, তখন পলিসি কোম্পানি পুরা রকম আপনারে ওয়াপিস করতো, আপনার উত্তরাধিকারী হলে পাইতা। আর যদি আপনি মরণ্যা বা হায়াত থাকেন তে এক মুদ্দত পর্যন্ত আপনি বর্তে যাইবা, আর যখন মুদ্দত পুরো হইব তখন আপনার জমা সুদা রকম পয়সা আর মা সুদ আপনার ও কোম্পানিও ওয়াপিস করব। এটা হইল লাইফ ইন্স্যুরেন্স। আর একটা হইল মালর ইন্স্যুরেন্স। মালর ইন্স্যুরেন্স করার পরে আপনার যদি কোনো নোকসান হয় না মালর, তে কোম্পানি কোনো টাকা রিটার্ন করতো না। সাপোজ মনে করো আপনি গাড়ি লইছেন, গাড়ির ইন্স্যুরেন্স করছেন, গাড়ির কোনো নোকসান হয়েছে না, কোম্পানি কোনো পয়সা রিটার্ন করতো না, নোকসান হইলে তার ভরপাই করবো। তো পাতা চললো মালর ইন্স্যুরেন্সটা কি আর লাইফ ইন্স্যুরেন্স একটা বেশি খতরনাক, দুইটা খতরনাক, আর দুইটা জুয়া সিটটার মাঝে দাখিল হয় আর হারাম। এখন মাসআলা হইল যে আজকের যে দিন, এই দিনও আপনি যদি ব্যাংকের থ্রুতে গাড়ি লইনাতে আপনি রোডও চালাইতে পারত না, আপনার কাছে পয়সা আছে, কিন্তু এগু তার খারবারের এক সুরত আপনি ওলা ব্যাংকের থ্রুতে লইতা, ওলা অত টাকা ভরিতা, এগু আপনি ব্যাংকের মালিক বানাই দিলা, আর ব্যাংকে আপনারে লইয়া মালিক বানাই দিল গাড়ি, আপনি ব্যাংকে দিলা। খৈর যে সময় যে সুরতে হাল আইব আপনার সামনে, চাহে লাইফ ইন্স্যুরেন্স হোক চাহে মালর ইন্স্যুরেন্স হোক, যে সময় যে সুরত আপনার কাছে আইয়া পড়ব, ও সময় ও জমানার ও দিনকর মুহাক্কিক উলামা যারা এরার মতামত লইয়া এরার পুরা হকিকতে মাসআলা আপনি কুলিয়া হওয়া লাগবো যে আমার এই সমস্যা, এই অবস্থা পুরা কুলিয়া আপনি রাখবা টানটানোর সামনে। মুহাক্কিক যে আলিম তার সামনে পুরা কুলিয়া রাখবা, রাখার পরে শরীয়তে কি ফয়সালা দিছে ওগুর উপরে আপনি আমল করবা। ও মুহাক্কিক উলামার মাঝ থেকে যারা কি জান কাছে আপনি কইবা, তাই বুঝবা যে আপনার এই সিচুয়েশনও, আপনার এই এমত অবস্থায় আপনি লাইফ ইন্স্যুরেন্স করতা বা করতা না। তাই যদি কইন করতা, শরীয়তে এই গুঞ্জাইশ দের আপনারে, তে আপনি করবা। যদি কইন মালর ইলা ইন্স্যুরেন্স আপনি এখন করক, তে আপনি করবা। তাই যদি না করেন যে শরীয়তের নিষেধ ও মনে করেন ওখান মুহাক্কিক উলামার কাছে আপনি রুজু করবা, কুলিয়া মাসলা আপনি রাখবা, কুলিয়া কথা রাখবা যে আমার এই অবস্থা, আর তাই যে ফয়সালা দিবা ওগুর উপরে আমল করবা। আশা করি বুঝতে পারছেন। আর না হয় আমরা অজান্ত জানিয়া বেজান লাইফ ইন্স্যুরেন্স করিয়া তৈছেন, আর 20 বছর 15 বছর পরে আপনার ম্যাচিউর টেকা পুরা জমা হওয়ার পরে তার একটা মুদ্দত আছে না, মুদ্দতের পরে আপনার যা জমা করছেন আর তার সুদ পর্যন্ত দিয়া বরিয়া দের আপনি টাকা বাক্কা হয় এটা একলগে ফাইলিছেন, আর আপনি খরচ করা হারাম সুদর টাকা। আর দেখো নফা নুকসানোর মালিক
फायदा पहुंचाने वाला और नुकसान करने वाला मालिक है एकमात्र अल्लाह वाहदाहु ला शरीका ला। ওখান আমরার ইয়কিন আর ওখান ভরসা আল্লাহ তাআলার উপরে ভরসা রাখতাম। আর যদি ইলা কোনো পরিস্থিতি সামনে আয় তে উলামায়ে কেরামের দিকে রুজু করতাম আর মুহাক্কিক উলামায়ে কেরামে যে ফয়সালা দিবা এর উপরে আমল পেরা হইতাম, আমল করতাম। ওগু ইতাগলো দিন, ওগুর নাম দিন, যে আমি যে রাস্তায় যাইয়ার আল্লাহ আর আল্লাহর রাসূল রাজি আসেন না না, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার হায়া শরম করার তাকাজার মাস্তা কি হইয়া থাকলো একটা, যে আমরা এটা থেকে পরহেজ করতাম, আমরা এটা থেকে বাঁচিয়া থাকতাম, হাত তালিম কান আমরা কোশিশ করতাম, আমরা আওলাদ হলর বলা শিখাইতাম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা খাওয়াহুনা থেকে বেশি আমলের তৌফিক দেখো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা হারাম থেকে বাঁচিয়া চলা আসান ফরমাক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা শরার মাগফিরাত ফরমাক, तमाम और तमाम परेशानी अल्लाह ताला दूर फरमाक, आमीन सुम्मा आमीन। व आखिरु दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। वस्सलामु अलैकुम व रहमतुल्लाह।